সল্টলেকে আপনারা জানেন আজকে সিজিও কমপ্লেক্সে অভিযানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফে, যেখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরা এবং আরও বিভিন্ন চিকিৎসকদের সংগঠন তারা সামিল হয়েছেন। আইনের সাথে আইনগতভাবে লড়াই করবো। আমরা আইন হাতে তুলে নেব না, আমরা সবাই বসে পড়বো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের রানী রাসমণি অ্যাভিনিউয়ের কিছুক্ষণ আগে সেই ছবি আপনারা দেখালাম। নির্দিষ্ট কর্মসূচি ছিল চিকিৎসকদের, যদিও সেই কর্মসূচিতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এদিকে চলে আসুন। আমরা প্লিজ আমাদের প্রতিবাদীদের অনুরোধ করছি, আপনারা মঞ্চে বাঁদিকে চলে আসুন। আমাদের যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা আছেন তারা ডান দিকে আছেন। আমাদের প্রতিবাদীদের কাছে অনুরোধ, আপনারা ডান দিকে চলে আসুন, বাঁদিকে মঞ্চের বাঁদিকে চলে আসুন। একদিকে রানী রাসমণি অ্যাভিনিউ আর অন্যদিকে আপনারা জানেন যে সল্টলেকে আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে চিকিৎসকেরা আজকে ফের পথে নেমেছে অভয় পরিবার। সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে। সরাসরি ঝিরাম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিরাম, কিছুক্ষণ আগেও বারবার চিকিৎসকরা যেটা বলছেন, সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এখনো বাকি, কিন্তু সেই বক্তব্যে তারা একেবারেই সন্তুষ্ট নন। কি বলছেন এই মুহূর্তে চিকিৎসকেরা? একদম আজকে মিছিল করে তারা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অবধি আসেন। সিজিও কমপ্লেক্সে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে অবধি। তাদের 8 জনের প্রতিনিধি দল ভেতরে যান সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন, তিনি সেই ওই যে প্রতিনিধি দল তার মধ্যে ছিলেন। কি বলল সিবিআইয়ের অফিসাররা আপনাদের? দেখুন, আমরা আইও সিবিআই এই অভয়ার কেসের যে ইনভেস্টিগেটিং অফিসার তার কাছে গিয়েছিলাম। তিনি একজন ভদ্রমহিলা। ওনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম যে একটা খুব ঠান্ডা ব্যাপার যেন চলছে। মানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, এটা যেন একটা স্বাভাবিক ব্যাপার। 3 মাসটা খুব বেশি কিছু ব্যাপার নয়। 3 মাসের মধ্যে চার্জশিট নাই হতে পারে, আরও সময় লাগতে পারে। আমরা তখন প্রশ্ন করেছিলাম যে আপনারা যখন 2 মাস আগে 1 মাস আগে আমরা আপনাদের কাছে এসেছি, তখন আপনারা বলেছেন যে 90 দিন হতে এখনও অনেক বাকি আছে, আপনারা ভরসা রাখুন, ঠিক আমরা চার্জশিট দেব। আজকে যখন 90 দিন হয়ে গেল, অভয়ার খুনিরা ধরা পড়লো না এবং চার্জশিট পর্যন্ত দেয়া হলো না, তখন ওনাকে বললেন যে আরও সময় লাগবে। 90 দিনও নাকি যথেষ্ট নয়, 90 দিনের মধ্যে তাড়াহুড়ো করে নাকি চার্জশিট দিলে সেটা একটা হাফ কুকড ম্যাটার মতো হতে পারে। সেই জন্য আমরা আরও সময় চাইছি। কিন্তু কতদিন সময় চাই? আপনারা যে চার্জশিট ফাইল করতে পারলেন না সাপ্লিমেন্টারি, এই বিষয়ে কি বললেন? আপনারা যেটা বলছিলেন যে তারা এই ব্যাপারে অনেকটা নির্লিপ্ত ছিল, কি বলেছিলেন স্পেসিফিক? পরিষ্কার এটা বলছেন যে এই ধরনের কেসে চার্জশিট দিতে অনেক সময় লাগে। আগে যেমন 2 মাস আগে বলেছিলেন যে 90 দিনের মধ্যে আমরা ঠিক দিয়ে দেবো, আজকে বলছেন 90 দিনটা যথেষ্ট নয়, আরও বেশি সময় লাগবে এবং এইটুকুনি সময় নাকি কিছুই নয়, আরও সময় লাগতে পারে। এতেই কিন্তু আমাদের ক্ষোভ এবং হতাশা আরও বাড়ছে। তাহলে সিবিআই, আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের ওপর কি এমন কোনো চাপ আছে, এখানে কোনো কি একটা কিছু আঘাত চলছে যে সিবিআইও একটা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবে উনি বলেন যে না, এরকম কোনো ব্যাপার নয়, আপনারা ভরসা রাখুন। কিন্তু এই যে জামিন পেলেন 2 জন, সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন ওসি, তিনি যে জামিন পেলেন সেই বিষয়ে কি বললেন? যে জামিনের বিষয়টা তারা কি বললেন, যে জামিন পাওয়া মানে কি এবং সেই ব্যাখ্যা কি দিলেন? বললেন যে জামিন পাওয়া মানেই হচ্ছে যে অভিযোগ থেকে মুক্ত হয়ে যাওয়া। বেল ইজ নট ইকুইভ্যালেন্ট টু অ্যাকুইটাল, অর্থাৎ জামিন পেয়ে গেল মানেই তার দোষ মুক্ত হয়ে গেল, অভিযোগ মুক্ত হয়ে গেল, সেটা নয়। এই কথাটা কিন্তু উনি না বললেও এটা আমরা মোটামুটি জানি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে 90 দিন, ওনাকে যে প্রশ্নটা করেছি যে 90 দিন হয়ে যাওয়ার পরেও কি আপনারা তথ্য প্রমাণ পেলেন না? অর্থাৎ তাদের সেই প্রশ্নের উত্তর তারা পেলেন না, সদুত্তর পেলেন না, অসন্তোষ নিয়েই বেরিয়ে এলেন এবং নানান প্রশ্ন নিয়ে তারা আজকের যে এই অবস্থান, এখানের অবস্থান বিক্ষোভ সাময়িকভাবে প্রত্যাহার করলেও তাদের বক্তব্য তারা পথে থাকবেন এবং সিবিআইয়ের ওপর চাপ রেখে যাবেন, যাতে তারা এই বিচার যে দাবি করছেন সেটা তারা পৌঁছতে পারে।